নমস্কার দর্শক, গজব নিউজ বাংলায় আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি রকেট রিপোর্টার। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আপনাদেরকে আমি ডিবেট শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে প্যানেলিস্টরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের কিন্তু আলোচনার বিষয় হচ্ছে প্লাস্টিক এবং তার ব্যবহার। আপনারা স্ক্রিনের পিছনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন কিভাবে প্লাস্টিকের ব্যবহার হয়েছে এবং সেগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে। বড় থেকে বড় ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যবহার হয়, ঠিক তেমনি ছোট থেকে ছোট ইন্ডাস্ট্রিতেও কিন্তু প্রচুর প্লাস্টিকের ব্যবহার হয়। এমনকি বাজারে গেলে দেখতে পাবেন মাছওয়ালা, সবজিওয়ালা, গ্রোসারিওয়ালা সবাই কিন্তু প্লাস্টিকের প্রচুর পরিমাণে ব্যবহার করে। এমনকি ক্ষুদ্রতম শিল্প বিড়ি শিল্প, যেই বিড়ি খেলে ক্যান্সার হয়, সেই বিড়ি শিল্পেও কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যবহার হয়। সুতরাং দর্শক, প্লাস্টিকের ব্যবহার কিন্তু অবশ্যই কমানো দরকার বলে মনে হয়। বিড়ি তো কোটি কোটি মানুষের আবেগ। এই বিড়ি যদি প্লাস্টিক প্যাকেটে না থাকে নরম হয়ে যাবে, দিয়ে তো গান মারায় চলে যাবে। এ ভাই, এই বিড়ি প্যাকেটে না রেখে তোমার গাড়ি গুজে রাখো, বেশি গরম থাকবে। আরে আপনারা মুখের ভাষা ঠিক করুন, আপনারা শান্ত হন। আপনাদেরকে তো আমি পরিচয় করালাম, এদিকে একে অপরের উপর একটা ব্যক্তিগত আক্রমণ করছেন আপনারা। আর যে বেশি গালাগালি করবে, বাড়াবাড়ি করবে, তাকে কিন্তু ডাইরেক্ট স্টুডিও থেকে পেছনে লাথ মেরে বের করে দেওয়া হবে। দর্শক, প্রথমে আমি পরিচয় করে দিই। আমার ডান দিকে রয়েছেন ডক্টর বাপি ভদ্র, যিনি বিদেশ থেকে কিন্তু আলাদা করে পিএইচডি করেছে এই প্লাস্টিকের উপরে, এবং বাপিদাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং ঠিক আমাদের কিন্তু বাঁ দিকে রয়েছেন প্যানেলিস্ট মিস্টার চর্চা ভান্ডুরি, যিনি কিন্তু জনি সিন্স ফ্যান ক্লাব থেকে আলাদা করে এমসি নামক একটি কোর্স কিন্তু 3 বছর ধরে তিনি করে এসেছেন। সেই কোর্সটি সম্বন্ধে খুব কম মানুষই জানে। সুতরাং আমরা চর্চাটাকে, অর্থাৎ চর্চা ভান্ডুরিকে কিন্তু আমরা স্বাগত জানাচ্ছি গজব নিউজ বাংলার পর্দায়। আমাদের প্রথম প্রশ্ন কিন্তু সরাসরি যাবে বাপিদার কাছে, ডক্টর বাপির কাছে আমাদের প্রশ্ন যাবে। ডক্টর বাপি, আপনি বলুন প্লাস্টিক ব্যবহার কেন করা উচিত না? বাপিদা। নমস্কার দর্শক, আমি বাপি ভদ্র। তো আপনাদের আগে জানতে হবে প্লাস্টিক জিনিসটা কি। প্লাস্টিক জিনিসটা হলো এমন একটি বর্জ্য পদার্থ যেটা পচে না। যেমন আপনারা শুনেছেন কাঠ খেলে মানুষ ফার্নিচার হাগে, তেমনি রাস্তাঘাটে দেখবেন কুকুর প্লাস্টিক খায়, প্লাস্টিক হাগে। তো প্লাস্টিক হচ্ছে এমন একটি বর্জ্য পদার্থ যেটা পচে না। আমি প্লাস্টিক ব্যবহারের ঘোর বিরোধ করছি। আমি প্লাস্টিক কোনোদিন জীবনে ব্যবহার করিনি, আপনারাও করবেন না। আজ আপনি প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করেননি বলেই তো আজ আপনার 1 ডজন বাচ্চা। আপনি তো প্লাস্টিকের থেকেও সমাজের বেশি ক্ষতিকর। আপনার নাম বাপি ভদ্র, আর আপনি শালা কাজে অভদ্র, ছোট লোক জানার একটা। জানোয়ার ছেলে একটা, নোংরা ছেলে, নোংরা লোক একটা। আরে শান্ত হন, শান্ত হন। আপনাদেরকে বলছি বারবার ব্যক্তিগত আক্রমণ কিন্তু করা যাবে না। আর আপনাকে তো আমি প্রশ্নই করিনি, এদিকে আপনি আগে থেকে বেশি ফটফট করছেন। আপনাকে মনে হচ্ছে প্রথম স্টুডিও থেকে লাথ মেরে বের করে দিতে হবে। আর আপনাকে আমি প্রশ্ন করলাম না। আচ্ছা আপনি বলুন, সবাই জানে, গোটা দেশ দুনিয়া জানে, বাপিদাও বলছে, আমরাও বলছি, প্লাস্টিকের ব্যবহার কিন্তু কখনোই উচিত না। প্লাস্টিকের ব্যবহার কম করতে হবে। এদিকে আপনি স্টুডিওতে এসে বলছেন যে প্লাস্টিক ব্যবহার করা উচিত, আপনি প্লাস্টিক ব্যবহারের পক্ষে। আপনার যুক্তিটা আপনি দেন দেখি, কিরকম কি জন্য প্লাস্টিকের ব্যবহার করা উচিত। চর্চাদা, আপনার কাছে। নমস্কার দর্শক, আমার নাম চর্চা ভান্ডুরি। তো এখনই যে বিষয়ে আলোচনা হচ্ছিল প্যাকেট। প্যাকেট মানে হলো কন্ডম, আর কন্ডম মানে প্লাস্টিকের তৈরি। তো আপনারা জানেন যে এই প্লাস্টিক প্যাকেট যদি আবিষ্কার না হতো, তাহলে আমাদের দেশের সংখ্যা পুরো আকাশে গিয়ে ছুঁই ছুঁই করতো। তো এই প্লাস্টিক আবিষ্কার হয়েছিল বলেই আজ আমাদের দেশের সংখ্যা নিয়ন্ত্রণে আছে এবং আমাদের দেশ উন্নত হচ্ছে, আমাদের দেশের বেকারত্ব সংখ্যা কমছে। আপনারা প্রতিদিন প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করুন, বেশি করে করুন। আর নইলে এই বাপি ভদ্রের মতো লোক দিনে দুপুরে 10-12টা করে বাচ্চা পয়দা করতো। জানার লোক একটা বাজে, জানার লোক একটা বাজে। শান্ত হন, শান্ত হন বাপিদা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। দর্শক, ওনার বক্তব্য আমরা কিন্তু শুনলাম কম বেশি, যাই হোক। কিন্তু বাপিদা, আপনাকে কিন্তু কাউন্টারে বলা হচ্ছে, ওনার পরিপ্রেক্ষিতে আপনি কাউন্টার করুন এবং আপনার বক্তব্যটা দর্শকের সামনে তুলে ধরুন। বাপিদা। আমাদের দেশ উন্নত দেশ, আমরা তো অন্য কিছু দিয়ে প্যাকেট তৈরি করতে পারি। এর জন্য তো আমরা দেশের ক্ষতি করতে হবে, আমরা অন্য কিছু দিয়ে প্যাকেট তৈরি করব। অন্য কিছু মানে প্লাস্টিকের বদলে কি গাধার চামড়া দিয়ে তৈরি হবে নাকি? বাচ্চাদার লোক একটা। অনেক হয়েছে দর্শক, এ থেকে কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না। অনেকক্ষণ ধরে এদের লাড়াপাড়া বক্তব্য আমি শুনলাম, কিন্তু আর পারছি না। এবার কিন্তু আমার ধৈর্যের সময় কিন্তু, আমার যে ধৈর্যের বাঁধ, সেটা কিন্তু ভেঙে গেছে দর্শক। সুতরাং दादागिरी करेगा तेरी की चुद मेरे साथ दादागिरी करेगा। দর্শক, মাথা খারাপ হয়ে গেল সত্যি কথা বলতে এদের চক্করে পড়ে। কিন্তু সত্যি দর্শক, বাপিদা ওনার মতো করে উনি বক্তব্য রাখলেন, কিন্তু ঠিক তেমনই কিন্তু চর্চা ভান্ডুরি যিনি এসেছিলেন তার মতো করে তিনি বক্তব্য রাখলেন কেন প্লাস্টিকের ব্যবহার করা উচিত। বাপিদা বললেন কেন ব্যবহার করা উচিত না, আপনারাও জানেন কেন উচিত, কেন উচিত না। কিন্তু যত কিছুই আমরা জেনে থাকি না কেন, সত্যি কথা বলতে দর্শক, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমুদ্রে 70 থেকে প্রায় 75 ট্রিলিয়ন মাইক্রোপ্লাস্টিক কিন্তু জমা হয়ে গেছে। সুতরাং জলস্তর কিন্তু বাড়ছে, যেটা কিন্তু আমাদের জন্য মোটেও ঠিক না। সুতরাং আপনাকে দেশকে বদলাতে হবে। আমরা বদলালে তবে কিন্তু সমাজ বদলাবে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। অবশ্যই দেখতে থাকবেন গজব নিউজ বাংলা, রকেট রিপোর্টার।